রাঙামাটি সিরিজের প্রথম পর্ব শেষ করে পলয়েল পার্ক আর ঝুলন্ত ব্রিজ ঘুরে ফিরছি রিসোর্টের দিকে। ফেরার পথে আশপাশের এমন সুন্দর প্রকৃতি দেখে ক্লান্তি ভুলে আরও প্রাণবন্ত হয়ে উঠছি। যেদিকে তাকাই সেদিকেই লেকের নীল সবুজ জলরাশি আর রাঙামাটির অবিরাম প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছি প্রতিনিয়ত। আসসালামু আলাইকুম, আমি সাইম রহমান। আমার রাঙামাটি সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। প্রথম পর্বে কোলাহলময় পলয়েল পার্ক আর ঝুলন্ত ব্রিজ ঘুরে মনে তেমন একটা প্রশান্তি পাইনি, তবে আজকের এই পর্বে আপনারা রাঙামাটির আসল সৌন্দর্য দেখতে পাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের পর্ব। প্রথম পর্বে পলয়েল পার্ক আর ঝুলন্ত ব্রিজ ঘুরে ক্লান্ত হয়ে রিসোর্টে ব্যাক করি। আর রিসোর্টের প্যাকেজে নির্ধারিত দুপুরের খাবার শেষে একটু বিশ্রাম নিয়ে আবারও আমরা বেরিয়ে পড়ি আমাদের অন্যান্য স্পটগুলো ঘুরে দেখতে। সবাই তো মনে করবে খালি আমরা সাদা ভাত ডাল দিয়ে ভাত খাই দিলে আলু ভর্তা। স্টার্টিং Here's the bamboo chicken. সবজি, মাছ। ওয়াও, মাছটা মজা হবে। সালাদ, ডাল, একটা কুড়ি মাছের লোক দেখাই বড় তো পাবি, আমি একটা লোক দেখানো বুঝবো না না না, আপনি করেন, আপনি করেন। ওয়াও, it's a bamboo chicken. আজকে কোনো ডায়াবেটিস কেমন খেলেন? ফিশ ফ্রাই কেমন? আজকে কোনো ডায়াবেটিস নাই আমার। না না না, কোনো ডায়াবেটিস কারোর কোনো পেটের সমস্যাও নাই। হ্যাঁ, কারো কোনো পেটের সমস্যা নেই। Oh God. ওকে, এখানকার মাছ ভাজা খেয়ে দেখি। সেই না জোস। হাই, আবার 100-তে 100, কোনো কম্প্রোমাইজেশন নাই। খুবই মজা। এমন একটা জায়গা আসলে আসলে খাবার। এখন পর্যন্ত আমাদের ট্যুর সব কিছু মিলে অসম যাচ্ছে, একদম মানে যে যতটুকু আমরা আশা করছিলাম তার চেয়ে অনেক বেশি। তার চেয়ে অনেক বেশি। পাশে হচ্ছে লেক, কাপ্তাই লেক। চার পাশে বসে এই মজাদার খাবার লেকের ভিউ পায়। হ্যাঁ, আসে। যারা আসতে চান আসতে পারেন। এটা হচ্ছে রাঙা রিসোর্ট। ভাইয়ার যার এটা রিসোর্ট তার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, তার নাম এবং নাম্বার, ঠিকানা সব কিছু দেওয়া থাকবে। সেটা যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন। আমরা প্যাকেজে আসছি, চাইলে আপনারা প্যাকেজেও আসতে পারেন, বাট ডে ট্যুরেও এখানে অনেকেই আসছে খাবার খেতে। ডে ট্যুরে এসেও আপনারা খাবার খেতে পারেন। ব্যাম্বু চিকেন সর্বপ্রথম আমি নিলাম। খাই বলেন। এটা আমি সত্যি আমার লাইফের ফার্স্ট ব্যাম্বু চিকেন খাবো, টেস্ট করবো, দেখি আমি জ্বালাইতেছি। নাইস তাই এটা ফার্স্ট। নাইস খাইনি আগে। আর ভর্তার মাছটাই যা হয়েছে এটা ডেফিনেটলি, বিশেষ করে মাছটা, মাছটা এমনি শুধু শুধু খাই ফেলার মধ্যে মনে মনে প্রন ফ্রাই খাচ্ছি আসলে। মাছটা এত মজা, আমরা আবার একটু চায় অল্প একটু করে নিয়েছি। এই যে খুবই মজা, খুবই মজা। মাছটা আবার এক্সট্রা করে একটু চাইছি, ভাই আবার দিল আমাদেরকে। আর এই মাছটা হচ্ছে চাপিলা মাছ, আর এটা হচ্ছে এই লেকেরই মাছ। হ্যাঁ, তো অসাধারণ টেস্ট, অসাধারণ। আর ওনারা ফ্রাইটাও করছে খুব খুব মানে মজা করেই ফ্রাইটা করছে, তাই না? আপনারা আর কিছু খান বা না খান, এই মাছটা খাওয়ার জন্য হলেও আর আর ভাইয়ার রিভিউটা বলেন একটু। এখনই পানিতে লাফ দিয়া এই মাছ পাই। আমি একটা কথা বলতে চাই, রিভিউ যারা
ভেজিটেরিয়ান, মানে যারা ভেজিটেবল পছন্দ করেন, আমি অবশ্যই রিকমেন্ড করবো। ইটস অসম। যেহেতু আমি খুব একটা ভেজিটেবল খাই না, আমি পছন্দ করি, অবশ্যই না, আমি এই জন্য কিছু বললাম না, কিন্তু যারা ভেজিটেবল পছন্দ করেন তারা এটা অবশ্যই ট্রাই করবেন। ওটা কষ্ট করে বাসা থেকে বানায় নিয়ে আসে। অসাধারণ। দ্য ভিউ অ্যান্ড দ্য ফুড ইজ অসম। ওকে, আমাদের খাওয়া দাওয়া মোটামুটি প্রায় শেষ। আমরা হয়তোবা অল্প একটু রেস্ট নেব, তারপর আমি একটু উপরে যাব, উপরে আপনাদেরকে একটু দেখাবো এই ভিতরটা আশপাশটা কেমন দেখতে, আরও দেখাবো রাতে। আমরা তো রাতে স্টে করতেছি, রাতের ভিউ আপনারা পাবেন। আর আমরা এখান থেকে ঘুরে আবার নৌকা নিয়ে হয়তোবা একটা ঝর্ণা আছে, যদিও শুনছি যে পানি নেই, সুবলং ঝর্ণা। এখন পানি থাকে না যদিও, তারপরেও দেখবো যে কী অবস্থা। আর আরেকটা মনে হয় মন্দির, বৌদ্ধ মন্দির, না বৌদ্ধ মন্দির যাব। ওকে, বাই। খাওয়া দাওয়া শেষে এখানে একটু বসলাম, একটু দোল খাওয়ার উদ্দেশ্যে। খুবই দারুণ একটা প্লেস, লাইফ এনজয় করার একটা দারুণ জায়গা বলা যায়। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিতে বসলাম, আর সামনের ভিউটা অসাধারণ, মন ফ্রেশ করার মতো একটা প্লেস। শান্তি, একটা স্তব্ধতা, সব কিছু মিলে অসাধারণ একটা পরিবেশ। আর এখানে এখন খাবারের টাইম, তো অনেক মানুষ আসছে, অনেকগুলো নৌকা ভিড়ছে। এই যে সামনের যে ভিউটা, এখানে অনেকেই খাবার খেতে আসছে। আর এদের খাবার আসলেই অসাধারণ, এনাদের খাবার। বিশেষ করে মাছটা তো আমার মানে খুবই ভালো লাগছে, খুবই। মাছ ফ্রাইড যেটা ছিল, আর মাছ ফ্রাইটা নাকি আমি যতটুকু শুনছি এই চাপিলা মাছ, আর এটা হচ্ছে এই লেকেরই মাছ। তো আমার চাপিলা মাছ এমনিতেই অনেক পছন্দের, আর ওরা রান্নাও করছে দারুণ করে। তো অন্যান্য সব কিছুর চেয়ে আমার কাছে মাছটাই বেশি ভালো লাগছে। আমাদের পুরো রিসোর্টটা জুড়ে সুন্দর সুন্দর জায়গা আছে ছবি তোলার মতো। তো যারা এই যে আমাদের সিজু ভাইয়ের মতো ছবি তুলতে পছন্দ করে, ছবি তোলাতে পছন্দ করে, আর পারভেজ ভাইয়ের মতো ছবি তুলতে পছন্দ করে, তারা কিন্তু এই রিসোর্টটা খুব বেশি পছন্দ করবে। আমি কিন্তু ছবি তুলতে পছন্দ করি। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই বলছি, ভিউটা কিন্তু খুব অস্থির একটা। Wow! আসলে রিসোর্টটা খুব নিরিবিলি, এত কোনো ইয়ে নাই। মাঝে মাঝে দু একটা নৌকা যাচ্ছে এই গান বাজনা করতে করতে, যেটা খুবই ইরিটেটিং, বাট এমনিতে খুব কোয়াইট। ওকে, আমরা এখন আবার বেরোচ্ছি। এখন যাব ঝর্ণা দেখবো, আর আরেকটা দেখি কোথাও যাওয়া যায় নাকি। তো নৌকায় আবার শুরু করলাম যাত্রা। ওকে, ওমা 3:45 বাজে, আমরা আবার রওনা দিলাম, দেখি কতক্ষণে ফিরে আসতে পারি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আশপাশের বাকি স্পটগুলো ঘুরে দেখতে আবারও বেরিয়ে পড়লাম। রিসোর্ট থেকে মাত্র 15 মিনিটের বোট রাইড করে আমরা আমাদের প্রথম স্পট বৌদ্ধ মন্দির পৌঁছে যাই। তো চলুন ঘুরে দেখি বৌদ্ধ মন্দিরের আশপাশের সকল সৌন্দর্য। এটা আমরা বৌদ্ধ মন্দির যাইতেছি না এখন? হ্যাঁ, নির্বাণনগর। আচ্ছা, নির্বাণনগর বৌদ্ধ মন্দির। ওকে। পাহাড়ি ফল। স্টেপ তো বিশাল স্টেপ, অনেক উপরে। এখানে কিছু বাজার আছে, খাবেন? পারেন। এই আর ঘুরে আসি। হাঁটতে পারতেছি না। কত করে? দেখেন 50 টাকা দাম, এমনি কিন্তু 100 লাগে দিই, অনেক পানি
আচ্ছা দেন একটা 50 টাকা, আপনি সুন্দর করে একটা ইয়ে করে দেন। হ্যাঁ 50 টাকা দা। হ্যাঁ আসেন ভাই, আসেন আসেন, 50 টাকা দাও, 50 টাকা দাও। 50 টাকার ডাবের মধ্যে কি ইয়া হবে, শ্বাস হবে? শ্বাস নাই ভাইয়া। ঠিক বাহ, আছে, ভালো ভালো ভাই মানে একদিন ছোট মানে মিষ্টি আছে? এটা খানা ভাই, এটা পানিও নাই। আমি খাবো। পানিও নাই, ও এটা 100 টাকা। মানে পানি নাই যে এটা আর দামও বেশি, দামও বেশি না, এটা একদম থাকা। এগুলো আজকে নিয়ে আনছি দিবা। দাম ওগুলো তো শ্বাস হবে? ট্রাই করেন। কোনটা ভাইয়া? জোস জোস, এটা হবে, লেবা হবে এটা। মজা ঠিক আছে ভাইয়া। না? ভালো টেস্ট। আমাদের চেয়ে অনেক টেস্ট। আরে মানে অনেকদিন পরে আমি মনে হয় হ্যাঁ 130 টাকা ভাইয়া একদম। ডাব খাই, পাহাড়ি ডাব। এই দেখেন ভাইয়া, এটা সিজু ভাই, ওই নিচ্ছি আমি। ও সিজু ভাইয়েরটা হচ্ছে 100 টাকা, 100 টাকাটা তো আরো জোস। এটা 10 টাকা ভাইয়া। মিস ট্রাই করছো এটা কিন্তু শ্বাস আছে। শ্বাস আছে, আমি এর জন্য নিচ্ছি। আজকে খাটি নিয়ে আনছি, দেখেন ভাইয়া। কে দেখেন তার কথা বলবে ভাই। হ্যাঁ, আমি তো এই জন্যই নিয়েছি। আগে জিজ্ঞেস করি শ্বাস কোনটাতে আছে। ওকে, মন্দিরের দিকে উঠে স্টার্ট করলাম। যদি ইচ্ছা করতেছিল না, কিন্তু পারভেজ ভাইয়ের এনার্জি দেখা আর ছাড়তে পারলাম না। উফ, চলেন যাই। এনার্জিতে ভরপুর, এনার্জিতে ভরপুর। তাই না? হ্যাঁ হ্যাঁ, আইসা পড়েন ভাই। হ্যাঁ ভাই, মিরপুর। আপনারা? তাই, মিরপুর কোথায় ভাই? মিরপুর একে। আমি হচ্ছে একে বলতে আমার হচ্ছে ওই যে 60 ফিট। ও 60 ফিটে হ্যাঁ আমার এক নম্বর হচ্ছে টেকনিক্যাল রোডটা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চাইনিজের সামনে। ও আচ্ছা আচ্ছা, যাক ভালো হলো, দেখা হলো ভাই। থ্যাংক ইউ। ওকে, ঢাকার কয়েকজন ভাইদের সাথে দেখা হলো, উঠতেছি। ও মা, এটা পড়লে রক্ষা নেই, এই হতেছে অবস্থা। দেখলে আসলে বোঝা যায় না কতটুকু উপরে। উফ, আজকে সারাদিনে এই প্রথম মনে হয় পাহাড়ে উঠতেছি। মানে পাহাড় বলতে পাহাড় না, একটু টিলার মতো। দেখি মন্দিরটা একটু ঘুরে আসি, শুধুমাত্র একটু দেখানোর জন্য কষ্ট করে উঠতেছি। খাওয়া দাওয়া করে রেস্টও নেই আমরা, চলে আসছি। সিজু ভাই নিচে রয়ে গেছে, আর আমাদের পারভেজ ভাই ওই উপরে উঠে গেছে। ও মা, এইটুকু কিভাবে উঠবো? বাহ, আরো একটা টিল আছে। এদিকে দেখলে অনেক নিচে, আসলে ক্যামেরা বোঝা যায় না ওরকম। আরো উঠতে হবে নাকি না? উফ ভাই রে, গলা শুকাই গেল। উফ যাই হোক, কষ্ট করে উঠছে, দেখি কি দেখা যায়। সুন্দর, ওই যে মন্দিরটা একটু দেখা যেতেছে। আমরা কিন্তু অনেক উপরে উঠছি। হ্যাঁ উফ, আমি চিন্তা করতেছি আমরা বান্দরবান গিয়ে যাও ট্রেকিং করছিলাম, কেমনে করছিলাম। আসলে না, ব্যাপারটা হচ্ছে কি, অভ্যস্ততার ব্যাপার না। আমরা খাওয়া দাওয়া করে রেস্টও নেই, কিছু করি নাই। না দাঁড়ানো যাবে না ভাই, চলেন আগে আগে। খুবই খারাপ। পিছনে হচ্ছে আমাদের পারভেজ ভাই। খুবই সুন্দর, এটা একটা খুব ভালো একটা ভিউ পয়েন্ট, কিন্তু খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট।
একদম মানে কাছে চলে আসছি আমরা। ওয়াও, খুব সুন্দর। এখানে পাহাড়ি আদিবাসী মাচাং ঘর বিক্রি করা হয়। এই যে এই ঘরটা আর কি, খেলনা ঘর, এগুলো সব বিক্রি করা হয়। একটু বসি এখানটায়, একটু বসি। এরকম ভিউ পয়েন্ট দেখলে আসলে বসার ইচ্ছে জাগে, কিন্তু সময়টা খুব কম। আমাদের ইচ্ছে আছে আবার শুভলং ঝর্ণাটা দেখতে যাব। যদি ঝর্ণা দেখতে যাই তাহলে অবশ্যই আমাদের তাড়াতাড়ি এখান থেকে মুভ করতে হবে। আর এই পুরা এই মন্দিরের এই রাস্তাটা পুরাই খাড়া, উঁচু নিচু, পুরো পাহাড়ের উপরে, অনেকটা উপরে কিন্তু। আর এই যে এইখানেই দেখতে পাচ্ছেন মন্দিরটা অনেক বড়। বিশাল। ওকে, চলো সামনে যাই। এই যে নেমে, এটা কি জানি না, হয়তো বা এই মন্দিরের কোনো একটা মানে যারা রক্ষণাবেক্ষণে আছেন বা যারা পণ্ডিতরা আছেন, যারা পূজা করেন, তাদের হয়তো বা ঘর এগুলো। দেখি একটু বিশেষ বিজ্ঞপ্তি: মন্দির এলাকায় নিরাপত্তা পালন করুন। মন্দির এলাকার আশপাশে কোথাও মলমূত্র ত্যাগ করা থেকে বিরত থাকুন। যতটুকু আস্তে কথা বলা যায় ততটুকু আস্তে কথা বলবো, তাদের প্রতি সম্মান রেখে। ও মাই গড, হোয়াট এ ভিউ, হোয়াট এ ভিউ। সুবহানাল্লাহ। সুন্দর। দিক দিয়ে নেবে, আমি শিওর দিক দিয়ে যাওয়া যায় না। আমি নামতে চাই না, উনি দেখে আসুক। কোথায় আন্দাজে বলতেছে ওইদিকে নাকি রাস্তা আছে। আচ্ছা, না আছে মনে হয়, যাই না পড়লেই হয়। ওকে, চলে আসছি। ও আস্তে 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 করবা, বলতেছে দিক দিয়ে রাস্তা আছে। নতুন রাস্তা বানালাম, রাস্তাটা সুন্দর, চলুন দেখি। একটু নিরিবিলি, ভয় লাগে নিরিবিলি জায়গাতে। আদৌ জানি না দিক দিয়ে আসলে ওই পর্যন্ত যাওয়া যাবে কিনা। চলুন হাতে থেকে দেখি রাস্তা এক্সপ্লোর করা যায় কিনা। ও, সিজু বাইকে পেয়ে গেছি আমরা। দ্যাটস মিন পারস ভাই রাইট ছিল। আমি আসলে উঠার ভয়েই আমি আগাইতে চাইতেছিলাম না। যাই হোক, কাজ হয়ে গেছে, আর সেই ইয়ে করতে হইল না। সুন্দর রাস্তাটা। পারস ভাই জোস একটা রাস্তা বের করছেন তো। বাহ, আমি তো তখন থেকে এখানে খালি ঘুরতেছি। তাই এই সিজু বাইকেও পেয়ে গেলাম। রাস্তাটা কিন্তু সুন্দর, দেখেন যাচ্ছে। এত বড় কি সাপের গর্ত? আর না, ইঁদুর টিঁদুর হতে পারে। এগুলো বড়, এগুলো বড়, ইঁদুর এগুলো টিঁদুর হতে পারে। বন্য। কিছু একটা হবে, অনেক গর্ত না। হ্যাঁ, সামনে আরো ছোটখাটো একটা পাহাড়ের ফিল নিয়ে আর মন্দিরের আশপাশের সৌন্দর্য উপভোগ করে বোটে ব্যাক করছি আর যাত্রা করছি আরেকটি সুন্দর জায়গা এক্সপ্লোর করতে। অল্প কিছু সময় বোট রাইড করে এবার চলে এসেছি আদিবাসী পাড়া ঘুরে দেখতে। সুন্দর, ছিমছাম, ছোট নিরিবিলি একটা পাড়া। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমরা
এখন আসছে আদিবাসী পাড়ায়, আবার সিঁড়ি বাইতে হইতেছে। সিজু ভাইয়ের এখন নো অপশন, তাই সে গুটি গুটি পায়ে আগাচ্ছে। ডাব খেয়ে পেট একটা টুমটুম হয়ে গেছে। আমি উঠছি কি হয়ে এবার চিন্তা করো। ও, এখানে একটু রেস্টের জায়গা আছে। উফ। হ্যাঁ, অনেক বাজে অবস্থা। এগুলো সকালে রওনা দিলে ভালো হতো। এনার্জি। তবে আমরা আসলে সকালে যে জায়গাগুলো ঘুরছি তার চেয়ে বেটার প্লেস এগুলো। যদি সকালবেলা এগুলো ঘুরতাম, এইখানে একটু স্টে করে করে মানে এনজয় করা যেত। হ্যাঁ, সকালের কে গুলো জানে যে এইরকম হইব। সকালের গুলো বাজে। আরে এত যে খাবে কেটে কি জানে, খাওয়ার তো সে মজা হয়েছে, তাই না বাবা? হ্যাঁ, বুঝছো? ও জানে খাবার মজা হয়েছে। যাই হোক, খাবারটা আসলে বেশি মজা হয়ে বিপদ হয়ে গেছে। খাইয়ে আমরা তো ডোল হয়ে গেছে। এরপর আবার ডাব। এখন আপনাদের তো 50 টাকার, আমি 100 টাকার বেশি বানিয়ে গেল। একটা দোকান, 我都开得起来。那些土豆它咋拜拜的？ ওই যে ওইখানে একটা দোকান, এইখানে আরো কিছু দোকান সুন্দর। অনেক জিনিসপত্র আছে কেনার মতো। যারা এই টাইপের জিনিস পছন্দ করে তাদের জন্য একটা আকর্ষণীয় জায়গা। ও রে, কাঁঠাল গাছ আর সিজু ভাই দুই মিলে দুয়ে মিলে সিজা কাঠ, একাকার। সিজা সিজা খাল। কা সিজা না খাল। সিজা সিজা খাল। আচ্ছা, সিজা ঠাল। ও সিজা ঠাল, হ্যাঁ কাঁঠাল আর সিজু মিলে সিজা ঠাল। ঠিক আছে, সুন্দর সিমসাম, একদম নীরব একটা পাড়া। এটা আদিবাসী পাড়া, তাদের একদম লোকাল ঘরবাড়ি। তো এটাও আসলে পর্যটক যারা আছে তারা ঘুরতে আসে, এবং ঘুরতে আসলে এখানে আমাদের লোকাল কিছু মানুষ ছোট করে সুন্দর করে দোকান দিয়ে রাখছে। আর এদিকে পুরোই জঙ্গল, এদিকে যাওয়ার আর কিছু নাই। ও রাস্তা আছে কিন্তু রাস্তা কিছু আছে। নেই। ভিতরে গ্রাম তো, এটা মানুষ থাকে। সুন্দর একদম মানে জঙ্গল পরিবেশ। উপরে পাড়াটা ভৌতিক, একেবারে নীরব। মাই গড, আমি একটু সামনে আসছি। ওমা কি যেন নড়ে। না ভাই, আর আগাবো না, আর আগাবো না। ভয় পাইছি ভাই। সিজু ভাই অনেক দূরে। সুন্দর। সেদিক থেকে আমরা ওইদিকে গেছিলাম, এদিকে আবার একটা রাস্তা গেছে। আমরা দেখি এদিকে কি আছে। এদিকে এই যে কিছু দোকান। সুন্দর রাস্তা, দুই রাস্তা এরকম দিয়ে দিয়ে রাখছে, যার যেমন পছন্দ তারা নিতে পারে। হ্যালো, না 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 না, ব্যথা বাবা, ব্যথা বাবা। ভয় পাইছে না, সরি সরি সরি। হা হা হা, ভয় পাইছে গো।
এই ট্যুরটাও শেষ। ওই যে আমাদের নৌকা। এই যে সমুদ্রের ঢেউ, ও নাইস, ইয়েস, সমুদ্রের ঢেউ। কক্সবাজারে চলে আসছে। কি সুন্দর, কি সুন্দর। যাবা 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 ওমা পানি। পরন্ত বিকেলে সূর্য প্রায় ডুবতে চলেছে। সন্ধে হওয়ার আগ মুহূর্তে লেকের এমন রূপ দেখে আমরা মুগ্ধ। দুপাশের পাহাড়, সুন্দর জলরাশি আর লেক জুড়ে বয়ে যাওয়া মৃদু বাতাস মনকে একটা অন্যরকম প্রশান্তি দিচ্ছে। বিশেষ করে এই বিকেলবেলার লেকের ভিউ আপনার সারাদিনের ক্লান্তি দূর করতে যথেষ্ট। যাই হোক, আমরা লেকের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি আমাদের লাস্ট স্পট শুভলং ঝর্ণার দিকে। পানি ছাড়া শুভলং ঝর্ণার সন্ধ্যাবেলার অন্ধকারে এক ভয়ঙ্কর সৌন্দর্য এক্সপিরিয়েন্স করেছি, যা আগে কেউ এমনটা করেছে কিনা আমার জানা নেই। আচ্ছা, লাফ দিয়ে নামতে হবে এখন আমাদের। আমরা আসছি ঝর্ণার এখানে। কি বিশাল বিশাল পাহাড়। আমরা আসছি এখন শুভলং ঝর্ণা দেখতে। তো সেই আদিবাসী গ্রাম দেখা শেষ করে এখন হচ্ছে শুভলং ঝর্ণার দিকে। এইখানেই অ্যাকচুয়ালি ঝর্ণাটা থাকে, যদিও এখন কিছু নাই, পানি নাই, কিছুই নাই। তারপরেও আসছি আমরা ঝর্ণা দেখব, দেখি কি আছে। নিষেধ, এখানে টিকিটও আছে, কিন্তু এখন মনে হয় ঝর্ণার সিজন না। তো সিজু ভাই খুব এক্সাইটেড হয়ে খুব তাড়াতাড়ি যাইতেছে, কিন্তু পানি তো নাই। সিজু ভাই আচ্ছা, এই জায়গাটা আবার একটু নিচে স্তব্ধ, মানে চোখ আর কান দুটো পরিষ্কার হয়ে গেল, পাতা ঝরে পড়তেছে। তো আমরা আসছি হচ্ছে বসন্তের সময়। বসন্তে একটা ভাব পুরো পরিবেশটার মধ্যে আছে, সুন্দর ফুল ফুটে আছে। ওইখানটাতে দেখলে দেখবেন যে লাল হয়ে আছে ফুল ফুটে, ওইখানটাতেও আছে। ওখানে একটা ব্রিজ আছে। যাই হোক, ঝর্ণা বলতে আসলে কিছুই আমার মনে হচ্ছে না আছে এখানে। কত সুন্দর। একটু অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যার টাইম। কতটুকু আসলে বুঝতে পারতেছেন জানি না, কিন্তু নিজ চোখে এই ভিউ দেখার মজা বোঝানো মুশকিল, অসম্ভব সুন্দর। এই জায়গার ভিডিওটা মোবাইল দিয়ে ধারণ করা হয়েছিল, কারণ জায়গাটা অলরেডি অন্ধকার হয়ে গেছিল। ব্রাইটনেস ভালো পাওয়ার কারণেই মূলত মোবাইল দিয়ে ভিডিও করার সিদ্ধান্ত নিই। এটা হচ্ছে ব্রিজ, ব্রিজের নিচে দিয়ে আমি আসছি। এখানে এটা কি গাছ যেন, গাছটাতে সুন্দর ফুল ফুটে আছে, সুন্দর। মানে ওইখানে অল্প একটু এমনিতেই পানি আছে, এখানে যে একটু ঝিরের মতো ওই পানিটাই বেড়ে দিচ্ছে। মানে এটা পানি দেখাচ্ছে না দেখা একই কথা, এটা কোনো কাজের না। বিশাল। আসলে ওইভাবে পানি পড়ার মতো কিছু নাই, চুয়ে চুয়ে একটু একটু করে পানি পড়তেছে, এটাই। হ্যাঁ, এইটুকুই ঝর্ণা আর কি।
অন্য ট্যুরিস্টরা চলে যাওয়ার পর আমি পাহাড়ের একদম গোড়ায় চলে যাই, আর যাওয়ার সময় হঠাৎ এক অদ্ভুত শব্দ শুনে একবার থমকে যাই এবং তৎক্ষণাৎ নিজেকে আমিও সামলে নেই। শব্দটা কিন্তু সিজু ভাইও শুনতে পেয়েছিলেন এবং উনিও এগিয়ে আসেন আবার শব্দটা শোনার জন্য। সিরিয়াসলি দুজনই আলোচনা করে কিছুটা ধরে নেই যে এটা দূর থেকে আসা প্রতিফলিত শব্দ, যদিও এই অদ্ভুত শব্দটা আমি একবারই শুনতে পেয়েছিলাম। আর সত্যি বলতে শব্দটা তখন আমার কাছে স্বাভাবিক মনে হয়নি। অসাধারণ অসাধারণ। আমরা আরো ঘুরবো ভাই। একটু শুরু না আমাদের অবশ্যই। ইন্ডাস লাইফ কেবল গ্রুপ শুরু হয়েছে। আমরা আরো ঘুরবো। পানিটা এসে বাড়ি খাই ওই যে এখন ওখানে এসে হচ্ছে- উপর থেকে ধাপ করে সেখানে বাড়ি খায়। এইবার শুধু আমরা মাত্র রাঙামাটি একদিনে কভার করছি। হুটহাট প্ল্যান। আমরা নেক্সট ভালোভাবে একটা প্ল্যান করব এবং এটা একদম পিক সিজনে আসবো যেন পানি থাকে। রাঙামাটিতে ওই একদিনের জন্য আসবো ইয়াতে সিজনে ওকে। এই রিসোর্টে থাকবো, হ্যাঁ দিনের বেলা জাস্ট এই ঝর্ণাতে আসবো, আর কোনো জায়গায় ঘোরারই দরকার নেই। ঝর্ণাতে এটা অসাধারণ, মানে মানে এটার বিশালতা দেখেই শান্তি লাগতেছে। যদি পানি থাকতো এটা যে কি হইতো না, অসাধারণ। ইমাজিন করতে ভালো লাগতেছে, মানে পানি থাকলে কি হইতো নিজ ইমাজিন। চোখে আসলে এটা না দেখলে ওইখান থেকে পুরো ডাইরেক্ট বাড়িটা খায় এই পিলারে এসে মাঝখানে কিন্তু পুরো শুকনো। এই জায়গাটা শুকনো দেখছেন? হ্যাঁ ওই তো ওই উপর থেকে চুয়ে পরে আমার তো- ডাব করে এখানে বাড়ি খায়। আমার এই ঝর্ণা টাইপের কোনো কিছু দেখলে আমার মানে আমার লোভ জাগে। কি জানেন উপরে কি আছে দেখতে? এটাই তো বলতেছি জলের উৎপত্তি স্থল, ঝর্ণার উৎপত্তি স্থল। কোথা থেকে আসতেছে পানিটা? উফ, আরো ঝর্ণা ঘুরতে হবে পারভেজ ভাই। অবশ্যই। পারভেজ ভাই একটু সামনে আসেন আমাদের। তো আমরা এখন এই জায়গাটাতে একটু কোন একটা বাদুড় বা কোন একটা পাখি। বানর মনে হয় বানর তো এরকম শব্দ না, একটা সাউন্ড শুনতে পাচ্ছেন আপনারা? কিন্তু বাদুরও লাগতেছে না। না বাতুন না, এটা মানুষ, কিন্তু ওইটা মানুষ ছিল না। ওইটা মানুষ না। সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে সেটা হলো কানে কেমন যেন একটা আরাম অনুভূতি হচ্ছে, হ্যাঁ যেটা আমি আমি কিছু- আর কোথাও গিয়ে পাইনি। তবে আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ করব এই জায়গাটা আসতে, কারণ এই জায়গাটা একটা নিস্তব্ধতা, কানের এত আরাম, এত স্মুথনেস, ওয়াও। অসম্ভব সুন্দর, আর কান মন চোখ সব ফ্রেশ হয়ে গেল। এই পাহাড়, সিজু ভাই। এই সুবলং ঝর্ণা আমাদের তিনজনের। এই পাহাড়, এই সুবলং ঝর্ণা আমাদের। খালি পানি বাদ। আচ্ছা যাই হোক, ধন্যবাদ আপনাকে Okay. সাইম রহমান আমার ভিডিও করার জন্য। ওকে আমরা একদম আসলে মানে অন্ধকার হওয়ার মতো অবস্থা হয়ে গেছে এখানে। আমরা এখানে আর স্টে করবো না, আস্তে আস্তে আগাই। এবং এই যে আবারও শব্দটা হচ্ছে, এখানে ব্যাং নাকি? না বানর এটা তো আশেপাশে আছে। হ্যাঁ, এদিকে আছে, এবং এরা মনে হয় আমাদেরকে দেখে এরকম করতেছে। এই আরে নিচে না। উমা মাথা ঘুরান দিয়েছে। অদ্ভুত এই তো অদ্ভুত। জোস একটা এক্সপেরিয়েন্স হইলো। শব্দটা আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। ওরা কি আমাদের দেখে এরকম করছে? বুঝতেছি না, দেখি। এই পাহাড়ে এখন আমরা ছাড়া কেউ নেই। জায়গাটা দেখা। একটা মিস্টেরিয়াস একটা ব্যাপার। অন্ধকারও হয়ে আসতেছে, একটু ভৌতিক ব্যাপার, সাউন্ডও আসতেছে ভৌতিক। মানে এইটা অন্যরকম অনুভূতি। সিরিয়াসলি আমার যাইতে ইচ্ছা হচ্ছে না। প্লিজ কাম অন। সবচেয়ে আরো ভালো লাগছে যে এত বড় জায়গা কেউ নাই, খালি আমরা তিনজন, যেটা চাইছিলাম সকাল থেকে। সেটাই মানে এইটা এখন এসে যাও কইতেছিলাম। না, সাউন্ড করেন না, ফিলটা নষ্ট হয়ে যায়। একটু পরে ওরাই করবে। ওদের রাজত্ব বাইরে গেছে।
অনুভূতি। ফিল দ্য সাউন্ড। ইমাজিন করেন রাতের বেলা পুরো অন্ধকার। অলমোস্ট অন্ধকার হয়েই গেছে, আমরা 3 জন ছাড়া আর কেউ নাই এখানে। বিশাল পাহাড়, আমরা 3 জন। বাতাস, ওই দূরে কিছু পাখি উড়ে যায়, অন্যরকম অনুভূতি। এরকম আমরা পাবো না, ঠান্ডা যখন শুরু হবে তখন আর এরকম থাকবে না, লোকে লোক। তো আমাদের সারাদিনের রাঙামাটির ঘোরাঘুরির এটাই লাস্ট একটা স্পট ছিল, এবং এটাই মনে হয় বেস্ট একটা স্পট আমরা ঘুরছি, খুব এনজয় করছি। মানে আমরা 3 জন ছাড়া আর কেউ নাই। তো এখন প্রায় অন্ধকার হয়েই গেছে, তো আমরা আমাদের নৌকার দিকে আগাইতেছি। জাস্ট একটু ফিল করেন অন্ধকারের পাহাড়, ওই যে শব্দটা। ওই একটাই ঘুরে 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 ডাকতেছে, একদমই অন্ধকার। যে উপরে কিছু মানুষজন থাকেন এখানে, কি দুর্গম, এখানেও মানুষ থাকে। আমরা এখন অন্ধকারে লেকের পানিতে ঘুরবো। অন্যরকম অনুভূতি, অন্যরকম। আর একটাই সমস্যা হয়ে গেছে আমাদের, বোটটা হইতেছে ইঞ্জিনের সাউন্ডটা যদি না থাকতো পুরো প্রকৃতির ফিল্ডে নিতে নিতে যেতাম ভাই। ওফ, জোস হতো। আমাদের নৌকা ভ্রমণ শেষ, আমরা আমাদের রিসোর্টে ব্যাক করলাম। রিসোর্টে সব কিছু বন্ধ হয়ে গেছে মনে হয়। ওইখানে দোলনায় তুলবো, যাই হোক ওইখানে সুন্দর একটা দোলনা আছে। রিসোর্টে ব্যাক করে দেখি রিসোর্ট ওনার পঙ্পিদা আর নীলয়দা আমাদের জন্য অপেক্ষা করছেন। লেকের পাশে অন্ধকারে দাদাদের সাথে সন্ধ্যার স্ন্যাক্স খেতে খেতে গান শুনলাম আর অনেক আড্ডা দিলাম। খুব সুন্দর একটি সন্ধ্যা কেটেছে আমাদের। আমরা ঘোরাফেরা করে এসে দাদাদের সাথে অনেকক্ষণ যখন আমরা আড্ডা দিলাম, দাদারা এত আন্তরিক, কি বলবো, অনেক আড্ডা, আমরা গান শুনলাম, আড্ডা দিলাম, অনেক কথা হলো। আর যেহেতু দাদারা মিউজিশিয়ান, তো আমি নিজেও মানে মিউজিক করি, গান করি। আমরা যারা আছি, শিশু ভাই, পারিস ভাই, সবাই মিউজিকের মানুষ। তো আড্ডাটা বেশ একটা ভালো আড্ডা হয়েছে। তো আড্ডা শেষ করে এখন অ্যাকচুয়ালি বাজে হচ্ছে 10:30 প্লাস বেজে গেছে। আমরা এখন আসি খেতে। আমরা এখন দেখবো যে আমাদের জন্য কি আয়োজন করা হয়েছে। রাতের খাবার অলরেডি লেট হয়ে গেছে, আমরা আড্ডা দিতে দিতে অনেক লেট করে ফেলছি। তারপরেও আমরা দেখবো এখানকার রাতের খাবারের টেস্ট কেমন। আচ্ছা, এইখানে হচ্ছে কলার মুচির ভর্তা, একদম একদম লোকাল ফুড। আর এটা হচ্ছে কাপ্তাই লেকের কাতল মাছ, আমি যতটুকু শুনছি। আর এটা হচ্ছে আমাদের দুপুরে যেই চাপিলা মাছের ফ্রাইটা দেওয়া হয়েছিল, সেটা খুবই দারুণ একটা খাবার। আর এটা হচ্ছে ডাল বরাবর মতো। তো এই হচ্ছে আমাদের রাতের খাবার। বিশেষ করে মানে এই কলার মুচি, কাপ্তাই লেকের মাছ, দুটোটাই মানে লোভনীয়, কারণ এখানকার মাছ অনেক মজা। তো এখানে সালাদও আছে। মোটামুটি এইটুকু হচ্ছে আমাদের রাতের ডিনারের আয়োজন। জুম ঘরটাতে একটু লাইট দেন না। ওয়াও,
সুন্দর। কি তাহলে ওয়াও, প্ল্যান কি? জুম ঘরটা কোথায়? আমাদের টেন্ট কোন দিকে প্ল্যান করতেছে? বলছি ওখানে দাদা, ওই যে ওই নিচের ওই টিলাতে, যেখানে বসছিলাম ওই পাশেই। ও রুমের ভিতরে? হ্যাঁ রুমের ভিতরে। রুমের ভিতরে টেন্ট করে মজা কি? না না, ফিল্ডটা পাবেন দাদা, ওদিকে কিন্তু ওপেন। তাহলে তো আমাদের জুম ঘর আর ওটাতে একই রকম। আমার রাঙামাটি সিরিজের দ্বিতীয় পর্ব এখানেই শেষ হচ্ছে, আর তৃতীয় পর্বে আমরা আমাদের পুরো রিসোর্টটি ঘুরে দেখব আর এই রিসোর্ট সম্পর্কে সকল কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। রিসোর্ট থেকে চেক আউট করে রাঙামাটি শহরের আশপাশের আর কোথায় ঘোরা যায় সে সম্পর্কে বিস্তারিত জানাবো। তো রাঙামাটি সিরিজের শেষ পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।